রাব্বুল আলামিনের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি সুন্দর জায়গায় আমাদেরকে বসার সুবিধা দান করেছেন, যে বানাতর উলুম মাদ্রাসা ও মেয়েদের মাদ্রাসার সুন্মধ্যে আমাদের বসার জন্য তৌফিক দান করেছেন। ও সেই মহান রাব্বুল আলামিনের তারিফ ও প্রশংসা যিনি ইনসান যদি কাল কিয়ামত পর্যন্ত লেখে এবং বক্তৃতি থাকে, সেই মহান রাব্বুল আলামিনের তারিফ ও প্রশংসা সারা জীবন লিখে বয়ান করে শেষ করতে পারবে না। সেই মহান রাব্বুল আলামিনের তারিফ ও প্রশংসা আল্লাহর পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে নিয়ে এসে শব্দ তুলে ধরে নিয়ে শেষ করে নেই। সবাই বলে নেই আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তৎপর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সালামের প্রতি লাখ লাখ দরুদ সালাম। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সালাম আজ প্রায় 1500 বছর হয়ে আছে ওই মদিনা মুনওয়ারার মাটিতে শুয়ে শুয়ে এখনো কান্দে কান্দে সেই কবরের মাটি ভিজা দিয়ে আছেন আমার সোনারা। ইমাম শিবলি রাহমাতুল্লাহ আলাইহি নবীর অন্তর মুহাব্বতের একজন সাহাবা ছিল গো। আহারে সেই নবীর প্রেমী আশিকান সাহাবা ছিল। ইমাম শিবলি রাহমাতুল্লাহ আলাইহি একদিন রাত্রি স্বপ্নে যুগে নবীজির সঙ্গে দিদার হয়ে গেছে। দেখতেছেন নবীজির চোখ দুটি ফুলে গেছে, আর নাল মোবারক হয়ে গেছে, গালের ডান পাশে কাদামাটি ভরানো আছে। ইমাম শিবলি রাহমাতুল্লাহ আলাইহি নবীকে দেখে চিৎকার দিয়ে কান্দে সালাম দে বলছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহর রাসূল গো, আমি দুনিয়ার বুকে 63 বছর দিন যাপন কাটাইছেন আল্লাহর রাসূল, আপনার কোন সময় চোখের পানি শুকায় নাই, আর আপনি পেট করে কোনদিন খানা খাইয়া দেখেন নাই। ও আল্লাহর রাসূল গো, আপনার আমাদের বিছানায় শুয়া দেখেন নাই, আপনি যে মদিনার মাটিতে এখনো শুয়া, এখনো সেই কাফের অত্যাচার আছে আল্লাহর রাসূল, আপনার চোখ দুটো ভোলা দেখি কারণ কিসের জন্য সব ভুলে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি বলতেছেন, ও ইমাম শিবলি রে, আমি কি এই মদিনার মাটিতে শুয়া আমার গুনাহগার উম্মতের কথা আমি ভুলে গেছি? ও ইমাম শিবলি রে, আমি কোনো সময় ভুলি নাই, আমার চোখ দুটি ভোলা দেখো, আমার গালে ডান পাশে কাদামাটি দেখো, আমার ওই গুনাহগার উম্মতের কথা, উম্মতের কথা মনে পড়ে আমার চোখ দিয়ে পানি জারি হয়ে গেছে, সেই পানি দুঃখায় সেই জন্য আমার চোখ দুটি ভুলে গেছে, নাল হয়েছে, আর আমার ডানের ডান পাশে কাদামাটি দেখো, ওই পানি দুঃখা ওই জমিনে মাটিতে ভরে, সেই মাটি কাদা হয়ে আমার গালের ডান পাশে ভরে গেছে। সেই মহানরা নবীর প্রতি লাখ লাখ দরুদ সালাম। আল্লাহ রাসূল বলছেন, আমার উম্মতানি আমার প্রতি মহব্বত করে এক মর্তবা দরুদ শরীফ বলবে, আমি নবী হয়ে আমার দিলের থেকে নিয়ে আমি আমার উম্মতের জন্য, উম্মতানের জন্য আমার দিল দিয়ে আমি তার জন্য 10 মর্তবা দরুদ শরীফ পড়ি, সুবহানাল্লাহ। সেই নবীর প্রতি আমরা কয়েকটি মর্তবা দরুদ শরীফ পড়ে নেই। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি দয়ার নবী নূরের ছবি রাস্তা দিয়ে হেঁটে যায়, উম্মে সালেমা এসে কাটাবি
ছায়া দেয় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা দয়ার নবী তায়েব গেলেন ইসলাম প্রচার করিতে কাফেরেরা মারল পাথর আমার দয়ার নবীর গায়েতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া মাশাআল্লাহ। আমি ওয়াজ দেখতে জানি না বাবা, যাই হোক আজকে এমন একটা কোন জায়গায় বলছি শোনেন, আমার বলতে পারবো না কোন জায়গায় বলছি। সবাই বলে জান্নাতের মধ্যে, জান্নাতে বলছি আমরা, আর সে সেয়ার করে বসে গেছি। বলেন সুবহানাল্লাহ। ও আমার সোনা মনা, এই পেন্ডেল কোরআন তফসিরুল কোরআন বলদ মধ্যে উসিলা করে তফসিরুল কোরআন করেছেন। আমাদের বালাপাড়া পেজকে তফসিরুল কোরআনের পেন্ডেল করতেছে। আমার সোনারা, আজকে তফসিরুল কোরআন, কোরআন ও হাদিসের কথা আলোচনা হয়েছে, এখানে হবে। এই প্যান্ডেল করেছেন, এই প্যান্ডেল ইসরাফিল আলাইহিস সালাম এরকম সিংহা ধরে আছেন, যখন ফু দিব তো সমস্ত বস্তু গলে যাবে। সূর্য আয়ের মুখে শুনি সূর্য নিচে থেকে নেমে আসবো, গাছদের ক্ষতরতা গলে যাবে, পাহাড় একটা বস্তু গলে যাবে। কিন্তু আল্লাহ বাইতুল্লাহ আল মাদ্রাসাতু বাইতি, মসজিদ ঘর আল্লাহ নবীর মক্তব মাদ্রাসা কোন সময় ধরব না। বলেন সুবহানাল্লাহ। সেই আজকে বানাতো মাদ্রাসা উপলক্ষে বার্ষিক সভা, তাই না? বড় খুশির বিষয়। শোনার আমার, আজকে এই মাদ্রাসার মসজিদে এই প্যান্ডেল দ্বারা বসে গেছি আমরা, সমস্ত গুলো পানি হয়ে যাবে। এই মাদ্রাসার ভিটি, আল্লাহর মসজিদের ভিটি কোন সময় ধরব না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও কিসের একটা ভিটি দেখা যায়, কিসের একটা ঘরের নিশানা দেখা যায়, পাহাড় একটা বস্তু গলে গেছে, গাছ বৃক্ষের মতো গলে গেছে, ও তুমি একটা ঘরের নিশানা দেখা যায়, তুমি কিসের জন্য করো না, গলে যাও। আল্লাহর মসজিদ বলবেন, ও আল্লাহ রাব্বুল আলামিন খোদা, তোমার বান্দারা তোমাকে দেখে নাই। আল্লাহ তোমার পবিত্র কোরআন বিশ্বাস করে আল্লাহ তোমার মসজিদ ঘরকে নির্মাণ করেছিল। আল্লাহ ওই ঘরের মধ্যে তোমার বান্দারা যখন মসজিদ আযান দিত, মসজিদে আযান শুনে দুটো কাম ছেড়ে দিয়ে মসজিদ দিকে দৌড়াইয়া তো। ও আল্লাহ রাব্বুল আলামিন যখন ফজর আযান দিত, মুয়াজ্জিন আযান দিত, সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ উত্তম গো। আল্লাহ রাব্বুল আলামিন এত আরামের বিশ্বাস ত্যাগ করে ধুয়া এই ঠান্ডার সিজনে তো উঠিয়া ওযু করে মসজিদ দিকে রওনা দিছে। আল্লাহ মসজিদকে নির্মাণ করেছে, মসজিদকে যত্ন করেছে, মসজিদকে সম্মান করেছে। আল্লাহ ওই সমস্ত মানুষ আল্লাহ ওই জাহান্নামে গরম পানি মধ্যে হাবুডুবু করতেছে। আল্লাহ ওই সূর্য নিচের দিকে নেমে আসছে, আল্লাহ সে গরম পানি মধ্যে হাবুডুবু করতেছে। সমস্ত সাগর হাবুডুবু করতেছে। আল্লাহ তুমি বলে যাও তাদেরকে সোনার সে আল্লাহ তাদেরকে হাউসে পানি খেলাইবা, তুমি আরো সে ছায়া করে জায়গা দিবা। আল্লাহ ওই সমস্ত মানুষ কইবা যে মানবে নাকি তোমার ঘরকে নির্মাণ করেছে, তোমার ঘরকে সম্মান করেছে, তোমার ঘরের মধ্যে ইবাদত বন্দেগী করেছে, নামাজ পড়েছে, তাসবিহ তাহলিল করেছে, কোরআন তেলাওয়াত করেছে। আল্লাহ ওই সমস্ত মানুষ গরম পানির মধ্যে হাবুডুবু করতেছে। আল্লাহ যে বন্ধু তাদেরকে আরো ছায়া করে জায়গা না দিবা, আমি আল্লাহর ঘর মসজিদ আমি কোন
কোনো সময় আমি বলবো না, আমি বলবো না। আমার সোনারা, এই সামনে অনেকগুলো জায়গা আমার মুরব্বিগর, আমি আপনাদের ছেলে মতো বয়স বাবা, সবাই প্রাণ করে আসলে ভালো হতো। অনেক মানুষ জায়গা আছে, তাদের জায়গা হতেছে না। দয়া মেহেরবানিকে যেখানে সব জায়গাগুলো আছে, এইদিকে আগে আসেন, এইদিকে কোন মানুষ আগে আসেন। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা খাম্বে আছে গো, এই যে খাম্বে বানাইছে, প্যান্ডেল লাগেছে, আল্লাহ নূরের স্তম্ভ আছে, নূরের স্তম্ভে হেলাধুলা করে। ওই যে যখন হেলাধুলাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নূরের স্তম্ভ, হুকুমের গুনাহের স্তম্ভ তুমি থামিয়া যাও। ওই নূরের স্তম্ভ বলে, আল্লাহ রাব্বুল আলামিন, ও তোমার বান্দা তোমাকে দেখে নাই, আল্লাহ তোমার কোন বিশ্বাস করেছে, তোমার নবীকে স্বীকার করে নিছে আল্লাহ। ওই সমস্ত মানুষরা তোমার জিকির করিতেছে আল্লাহ, ওই সমস্ত মানুষের বাবা মা দাদা ও দাদি আল্লাহ কবরের মধ্যে আমের মধ্যে গ্রেফতার হয়ে গেছে। আল্লাহ তুমি যে বলুন তাদের বাবা মার কবরখানা জান্নাতের ফয়সালা না করবা, আমি নুরুল স্তম্ভে কোনো সময় আমি থামবো না, আমি থামবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাকে আমাকে স্বীকার করেছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, আমার কষ্টকে স্বীকার করেছে, আমি তার বাবা মার কবরখানা জান্নাতের বাগান ঘুরে দিলাম। সুবহানাল্লাহ। আমার সোনার ভাইয়েরা, এই জাল মাদ্রাসা এই যে বানাত মাদ্রাসা করেছেন আমাদের সম্মুখে, এই বানাত মাদ্রাসা করেছেন, আয় হায় বড় সৌভাগ্য নসিব। দোয়া রাখবেন আমার একটা মেয়ে ওই বানাত মাদ্রাসায় আর 7 বছর ধরে লেখাপড়া করতেছে, এই বছর মেসকাত করতেছে, এবছর মেসকাত শুরু করতেছি, আগামী বছর দাওয়া হাজির চলবে। আমার মেয়ে এই যে যাওয়া বন্ধু দিল স্কুল মাদ্রাসা পরীক্ষায়, বন্ধু দিচ্ছিল, আজকে ফিরে আসলাম। এই 2 দিন আগে 3 দিন আগে আমি মাগরিবের নামাজের টাইমে একটু খেতে গেছি, আসাতে মসজিদে যাবো, একটু দেরি হইল। আইসা দেখুন আমি নামাজ দৌড় আসতেছি, ওই মেয়েটার মায়ও ওই মেয়েটা অজু নিয়ে পানি নিয়ে দাঁড়ায় আছে। বলছে আব্বা নামাজ তোর মসজিদে দেবো, না মসজিদে নামাজ হয়ে গেল না, আপনাদের নামাজ পানি বলে অজু পানি খারাপ। আর কি অজু পানি আপনার অজু দেন, তারপর নামাজ মসজিদে দেবে জমাবো, আর নামাজ তো হয়ে গেছে, একটু দূরে যাবো, মসজিদে পারছি না। দেখছেন, কারণ আমি আলিম হতে পারি না, যাই হোক অল্প দিন লেখাপড়া করছিলাম, আমি একটা সূরা তেলাওয়াত করে আমি নামাজ আদায় করছি, একটা আখর ভুল হয়েছিল, মুখারিজ ভুল হয়েছিল, সোহা মরে গেছি। তাই আমার মেয়ে নামাজ পড়ার শেষে ওর মাকে পাঠাতেছে, আম্মা নামাজ ঘুরা বলবে পা, নামাজ হাসিল হয়ে দেখছেন। আমি যদি ভেবে যাই, আমি সালাম ফিরেছি, বলছি নামাজ পড়া বলতে পারে, নামাজ পড়ে নেই, তাহলে পড়ো শুনলাম তোমরা পড়ো, তুমি জায়গাটা বন্ধ করছি, এটা বলতেছি না যেদিনে নামাজ ঘুরে বলবো না করো, কে নামাজ ঘুরে নষ্ট ভুল হয়েছি, নামাজ ভাষা পেয়েছি, এটা পারি কয় কি ওইটা জমা করে শুনবে আসো। আচ্ছা মাগো আমি নামাজ চললাম, নামাজ কি বলতে হয়েছে, হ্যাঁ কাপা আপনি কি আমল করেন পড়েন নাই, যে মাগো মাঝে থেকে বলছিলাম তো মনে আছে, তা বহুত আগে বলছি, 26 বছর আগে কথা जाने वाले ये फैसले बना सबसे हक बढ़ाना का कर बढ़ाना लिखाने दलील आती है, ऐसे पर भी सब हराम है। আপনার বলেন নাই একটা আখরি বিনিময় অর্থ পয়সা দেবো, সে নামাজ ফাঁসে গেছে, বলেন নাই যে বলছি বাবা নামাজ গলতিতে নামাজ আমি বড় নামাজ দোহা করে গেছে, দোহা সোহা হয়ে গেছে, অর্থ পয়সা গেছে, বাবা নামাজ ভুলে পড়েন। দেখছেন তাহলে কি আমি এই একটা জীবন আমার এই নামাজ বল থাকতো না, বল থাকতো। আজকে মেয়ে আমার সবাই দোয়া করবেন আল্লাহ নিয়ে মেয়েটাকে আমি মানে করতে তৌফিক দান করেন, কারণ এই মেয়া বাড়িতে দেয়া বড় মা বাড়িতে দেয়া কোরআন ঘুষাইয়া হাদিস গুলো কোরআন ঘুষাইয়া ওই মেয়া মাকে কোরআন তেলাওয়াত করে শোনায়, আম্মা দেখেন কি বলছে কোরআনে, কোরআনে কি বলছে,
সমাজ আমার মুরব্বিয়ানগণ, যুবক ভাই সকল, যদি আমাদের বাড়িতে আমাদের মেয়েরা যদি পর্দা নিশি না হয়, মেয়েরা যদি বস্তু পাক করতে না জানে আমাদের সমস্ত খানা বিনা কে বানা দেয়? আমাদের মা বন্ধু বানাবে, তাই না? যদি একটি খানা বিনা যদি পাক করতে না হয়, যতই নামাজ পড়ি, যত তসবিহ তাহলিল করি, সেই মুক্ত থাকবে। ভাইয়ের আমার, বড় সৌভাগ্য ছিল আমাদের অঞ্চলে, এই আমাদের অঞ্চলে এই যে বানাতুল মাদ্রাসা বড় সৌভাগ্য ঠিক মেয়েদেরকে আলিমা বানা, ছেলেদেরকে হাফিজ কামিমালা বানা। আমার কোন হুজুরে বলে গেছেন যে ছেলে মেয়েদেরকে হাফিজ বানালে, মাওলানা বানালে নুনে তার সাদর কিয়ামত, তাই বলে গেছেন না? একটা হাফিজের বিনিময় 10 জন ব্যক্তিকে বুঝে হিসেবে জান্নাতে দেব, বলেন সুবহানাল্লাহ। আলিমের বিনিময়ে 10 জনকে ব্যক্তি জান্নাতে দেব, বিনে হিসাবে। কেন পরিচিতি আলিম পেতে হবে। এই আমার মতো বয়স শুনলে লেগে নাম হুনে লেগে আঙ্গের জায়গা একটা আলিম আছে, কই নাম কই না মাদ্রাসা লেখাপড়া করতে লেখে হাফিজ কারি মাওলানা নাম লেখে, কিন্তু মাদ্রাসায় বসছে ক্লাস 4 পর্যন্ত। আমি সেটা দোয়াই এটা তো বসছিলাম, কাশিয়া 3 মাসের 4 মাস ক্লাস করছিলাম, আর করতে পারিনি। আমার এই লেখাপড়া সেটা জন্য বলছিলাম কাফিয়া 3 মাস 4 মাস লেখে। গ্রামের বহুত বুঝুন আছে না, বিজ্ঞানী আমার আছে না, গরিব আছে না, সহজ করে খায় না, গ্রাম করেও খায়, তাই না? আমি গ্রাম আমাদের করার মধ্যে আছে, মানে আমি কাছে না থাকা পারে গ্রাম করে খায়। ওরকম একটা গরিব মানুষ আল্লাহ রসুলের সম্মুখে যায়, কোথায় একটা বাচ্চা নিয়ে যায়, বলতেছে হুজুর গো, আল্লাহ রসুল আগামী জানে জেহাদ জানার ঘোষণা করেছেন, আগামী দিন জেহাদ হবে, সেই জেহাদের জন্য সামান বছরে হাজির করার জন্য। ও রসুল, আমার বাড়িতে কোন সামান তৈরি বস্তু নাই, টাকা পয়সা কিছুই নাই, আমি কি দিব? কোন বস্তু আমার দেবার সক্ষম আমি দিতে পারি না। আল্লাহ রসুল আমি একটা বস্তু নিয়ে আইছি, এই বস্তুর এই দান খানা আমি গ্রহণযোগ্য করে না। কি চাও? বলছে আল্লাহ রসুল গো, আমি আনছি যে এই আমার কোলে আমার একটা কলিজার নাতি আছে, এই নাতিকে আমি জিহাদের জন্য দান করে দিলাম। আল্লাহ রসুল বলতেছেন তুমি এটা কি পাও? এই তোমার নাতিকে নিয়ে আমার জ্বালা হয়ে একের পর তুমি আমার জিহাদ কর্ম জ্বালা হয়ে যাবে না, সম্ভব না। হুজুরকে কইতেছে হুজুর গো, আমি তো জেহাদ যাবে, আমার নাতিকে নিয়ে যাবেন, যখন ওদিকে কাফেররা পাথর তীর মারবে, আমার এই নাতিটাকে ডান চূড়ার সম্মুখে ধরবেন, সমস্ত তীর আঘাত আমার নাতির শরীরে ঢুকে যাবে, যত বছর আঘাত আমার নাতির শরীরে ঢুকে যাবে, আমি তখন শুনবো আল্লাহ আল্লাহ রসুলের আমার আখির আমার নবীর শরীরে একটা তীরের ফল ঢুকে গেছে, আমার অন্তরে সহ্য হবে না। রসুল গো, আমার সকল জাতির আঘাত, ওই পাথরের আঘাত, সমস্ত আঘাত আমার নাতির শরীরে ঢুকে যায়, আমার নাতি জানি শহীদ হয়ে যায়, কিয়ামত দিবসে আমি নাতির শহীদানের নানি হয়ে আমি দাঁড়াইয়া যাব। আমার ভাই গো, আমার মুরব্বিয়ান সমাজ, এই বানাতুল মাদ্রাসার জন্য আমি কাজ করব না, শুধু কাজ করব না, আমি কাজ করব না, আমি জানিও না, হ্যাঁ কাজ করব না। ভাই গো, আমি অনুরোধ রাখছি যে এই বানাতুল মাদ্রাসার জন্য আমরা সবাই চেষ্টা রাখবো, এই মাদ্রাসার জন্য যারা চেষ্টা রাখবেন, যখন দান করবেন, এই মাদ্রাসার ভিটি কোন সময় চলবো না, এই মাদ্রাসার ভিটি বন্ধুর মতো বাড়বো। আল্লাহ পুরান মাদ্রাসার ভিটিকে বলবো, ও তুমি এটা কিসের ভিটি, তুমি চলে যাও। আল্লাহর কাছে ওই ভিটি বলবো, আল্লাহ রাব্বুল আলামিন ওই বানাতুল মাদ্রাসার ওই ভিটির সম্মুখে আল্লাহ তোমার খলিলুর রহমান নবী ছিল, কোরআন তাফসীর করা আলোচনা হয়েছে, তোমার দোস্তের কোরআন হাদিসের মুত্তাবা আলোচনা বিলোচনা হয়েছে, আল্লাহ ওই সমস্ত
মানুষ তোমার বান্দা বান্দিরা বসে বসে আলিমের মুখের দিকে তাকায়া তাকায়া শুনছে আর সুবহানাল্লাহ বলছে। আল্লাহ তুমি পাক পবিত্র বলছে। আল্লাহ রাব্বুল আলামিন একটা টাকা একজন গরিব মানুষ দান করতে পারে না। আল্লাহ একটা টাকা ছিল আল্লাহ তোমার নদীর ঘরের জন্য জমা করে হয়ে গেছে। আল্লাহ ওই সমস্ত মানুষ কয় রাখে আল্লাহ সেই কজন মানুষ ওই পেন্ডে তলে বসেছিল আল্লাহ ওই সমস্ত মানুষের বাবা মা দাদা ও দাদি আত্মীয় স্বজন ওই যে ওই গরম পানির মধ্যে আল্লাহ গরম পানি খায় কোন জামাকে ভরে গেছে। আল্লাহ তুমি বলেছো মানুষের ছায়ারা তোলে জায়গা দিবা আর উত্তরে পানি খিলাইবা আর উত্তরে পানি খিলাইলে আত্মার শান্তি হয়ে যাবে। আর সে ছায়া তোলে জায়গা দিলে আল্লাহ গরম আল্লাহ ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ ওই সমস্ত মানুষ যে মানুষ এই মানুষের জন্য একটা টাকা জমা করে গিয়েছিল আল্লাহ ওই সমস্ত মানুষ করে আলো আল্লাহ আমার কবর জন্য জান্নাতের বাগান না করা পর্যন্ত আমি এই বানা তোমার দর্শা আমি কোনো সময় আমি করব না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যাও যাও রে ও আমার রাসূলের বেটি আমার নবীর বেটি আমার নবীর মাদ্রাসার বেটি যে কজন মানুষ যে আমার উম্মত আমার নবী আমার বান্দা আমার দোস্তের উম্মতানি ওই জালিসুর রহমানে বসে বসে আলীর মুখের দিকে তাকায়া কোরআন হাদিস কথা বলছে আর ওই আমার নবীর বাড়ির জন্য 1 টাকা জমা করে গিয়েছিল আল্লাহ ওই দল জমা রাখার বদলতে আমি তার বাবা মার কবরখানা আমি জান্নাতের বাগান করে দিলাম। আল্লাহুম্মা রহমত করার জন্য একটা আল্লাহর ফেরেশতা পাঠিয়ে দিলেন। বলতেছেন ফেরেশতারি আমার ওই 3 জন ব্যক্তি গিয়ে যায় তুমি তাদেরকে দান করে আসো। যা বলতেছে কুলহি বাইতাইছে বলতেছে ভাই গো আমি আল্লাহর ফেরেশতা আমি তোমার বাড়িতে আসছি তুমি কোন বস্তু চাও আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই বস্তু তোমাকে দান করবে। কুলহি বলতেছেন ভাই গো আমি কুলহি আমার শরীর পাকড়া পাকড়ি ব্যারাম আছে মানুষ আমাকে ঘৃণা করে আমার নিকটে বসে না আমার কুলহি বলে ডাকে। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার ব্যারামকে ভালো করে দিত আমি তাই খুব সন্তুষ্ট হয়ে গেতাম। আল্লাহর ফেরেশতা মাথার উপর হাত ফিরে দিল শরীরে হাত ফিরে দেওয়ার সঙ্গে 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 উনার ব্যারামটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে দিলেন। সুবহানাল্লাহ। আবার বন্দার বাড়িতে আছে আবার ঘুরে বলছে ও ভাই তোমার নাম কোন সম্পত্তির মধ্যে কোন বস্তু তোমার পছন্দনীয় সেই বস্তু তুমি চাও আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সেই বস্তুটা দান করে দিবেন। বলতেছেন আমাকে যদি একটা উট দেয় সেই উটটা আমি লালন পালন করে খাবো তাকে একটা উট দেওয়া হয়ে দিলেন। সুবহানাল্লাহ। আবার বন্দার বাড়িতে আসলো বন্দার মাথার চুল নাই বলতেছে ভাই গো আমি একজন ফেরেশতা তুমি কি চাও আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিবার জন্য পাঠিয়েছে। বন্দা বলতেছে ভাই গো আমার কিছু দরকার নাই আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যে যত বান্দা আছে আমার যে মানুষকে গুন্ডা হয়ে থাকে আমার মানুষের মেরে থাকে আমার মানুষের কত ঘৃণা করে যদি আমার আল্লাহ রাব্বুল আলামিন মাথা কি ভালো করে দেয় আমি তাই খুব শান্তি হইতাম আর আমাকে মানছে ওই যে ওই আমার গুন্ডা বলে থাকবে না। আল্লাহর ফেরেশতা মাথায় হাত ফিরে দিলেন তখন তো ওই তার ব্যারামটা ভালো হয়ে গেল। আবার গুন্ডাকে বলতেছে ও ভাই তোমার মন্দির জগতের মধ্যে কোন বস্তু তোমার পছন্দনীয় সেই বস্তু তোমাকে দান করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলতেছে আল্লাহ আমার আল্লাহ আমাকে একটা যদি ওই আমাকে একটা দুম্বা দেয় আমি তাই সুসন্তুষ্ট হয়ে গেতাম তাকে একটা জমিন দুম্বা দান করলেন। সুবহানাল্লাহ। অন্য বাড়িতে আসছে কার বাড়িতে ওই অন্য বাড়িতে বলতেছে ও ভাই তুমি কি বস্তু চাও আল্লাহ ফেরেশতা আল্লাহ আমাকে পাঠিয়েছে তোমাকে আমি দান করবো। আল্লাহ ওই অন্ত বলতেছেন ভাই গো আল্লাহ রাব্বুল আলামিন
আমার দুটো চোখ বন্ধ করেছে, আমি আল্লাহর মুখ দেখতে পারতেছি না। আল্লাহর বান্দার মুখে আল্লাহর বান্দাকে বান্দা বানাইছে, আমি আল্লাহর বান্দার মুখটা দেখতে পারতেছি না। যে আমার জন্য দুখনি মারা না, আমি মার দুখনি মার মুখের দিকে আমি তাকাই দেখতে পারতেছি না। আল্লাহ বলছেন সকালের টাইমে নাকি সকালের টাইমে ফজর নামাজ পড়ে ঘুমে ধানে উঠিয়া মার মুখের দিকে একবার মোহাম্মদের সঙ্গে এক মতবা তাকাইয়া দেখবে আর মনে মনে কব আল্লাহ আমার সোনার মা গো। আমার আল্লাহ বলতেছেন একটা কমিউনিটি হজের সব তার আমল নামায় লিখে দিলাম। সুবহানাল্লাহ। ও আমার ভাই, আমি আমার মা দুজনের পেট থেকে জন্ম নিয়েছি, আমি 10 বছর মার পেটে বলছিলাম। আমি যখন 8 মাস হয়ে গেছে বয়ান, আমার মা যখন খাতায় খাইতে বলছে আমি হাত বানানো করছি, এদিকে মাথাকে ধরছে, আমার ডান দিকে যেতে ধরছে, সেই দুপুরে মা মুখখানা আমি দর্শন করতে পারতেছি না। আল্লাহর ফেরেশতা, আমার আল্লাহ যদি আমার চোখ যদি ভালো করে দেয়, আল্লাহ আমার মার মুখে মুখখানা আমি দর্শন করতে পারবো। আর আল্লাহ যত বান্দা আছে সমস্ত বান্দার মুখখানা দর্শন করতে পারবো। আমার আল্লাহর পবিত্র কালাম কোরআন শরীফ জানি ও কোরআন শরীফ কালাম এসে পড়ে, আল্লাহর বান্দা পরে আমি তোকে দেখি না, আমি বলতে পারি না আল্লাহ। আমার আল্লাহ যদি আমার চোখ দুটো ভালো করে দেয়, আমি আল্লাহর পবিত্র কালাম কোরআন শরীফ পড়তে পারবো। একটা আখরে পড়ার বিনিময় আমার আল্লাহ বলছেন 10 টাকার নেকি আমল নামায় লিখে দেবে। সুবহানাল্লাহ। ও দোকানদার বলতেছে আল্লাহ আমার যদি ভালো করে দেয়, আমি কোরআন দেবো, তুমি একটা আখরে বিনিময় 10 টাকার নেকি আমল নামায় লিখে দিবে। আমার কত নেকি কম হয়ে গেছে ভাই গো। আমার চোখ দুটো যদি ভালো করে দেয় আমি খুব শান্তি হয়ে যাবো। আল্লাহর ফেরেশতা চোখের উপরে হাত ফেলে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কুদরত সিলসিলা করে উনার চোখ দুটি ভালো হয়ে গেছে। উনি শুকরিয়া আদায় করেন, আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। উনি বললেন না, ফেরেশতা বলছেন ও ভাই তোমার মাল সম্পদের মধ্যে কোন বস্তু তোমার পছন্দনীয় সেই বস্তু তোমাকে দান করা হবে। ওই কাণ্ড বলতেছেন আমাকে যদি একটা বকরি দিত, সেই বকরি আমরা রমজান করে খাইতাম, তাকে একটা গাভীর বকরি দিয়ে দিয়েছে। ওই আল্লাহ ফেরেশতা দোয়া করে গেছে তোমাদের 3 জনকে আল্লাহ বরকত দান করেন। বলেন সুবহানাল্লাহ। কতদিন পরে ওই যে ফেরেশতা অনেক দিন ধরে কষ্ট করা যাওয়ার পরে আবার ওই মিসকিন খেয়ালে এসে গেছে। এরকম ফেরেশতা নাই, এত খেয়ালে মিসকিন আইসা ওই দিনদার বাড়ি যাইছে, বলছে ভাই গো আমি একজন সায়াল মানুষ, আমি একজন গরিব মানুষ, আমার বাসনে তো আমি গরিব মানুষ, তোমার কাছে একটা বলছে আপনার গরিব গো, তোমার দান করো আমার খুশি হইতাম। বল কি জিনিস চাও? ভাই তো আমাদের অনেক বলছে ওদের বদল দেখি একটা যদি তুমি আল্লাহর কাছে দান করে দাও, আমি একজন সায়াল মানুষ গরিব মানুষ, আমার তোমার মতন দান মন করে খাইতাম। ওই বেটা বলতেছে বেটা তুই আর কিছু বাস নাই, তুই একজন সায়াল কুলসি সায়াল মানে তোকে একটা উড়ে দাম কত টাকা হবে, কত টাকা মুঠ তোকে দান করে যাবে, দেওয়া চলবে না চলবে না, তুমি কি একটু মুসলিম চাও তুমি চলে যাও। ওই সায়াল বলতেছে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দান করে করেছে, তুমি আল্লাহর কাছে খরচ করো। না আমার আল্লাহ আমাকে দান করে নাই, আমার দাদাকে তথ্য বুঝতে থেকে আমার নবীর বাতান চলে আসছে, এটা তোমাকে দেওয়া চলবে না। বড় কাকতে নিজে করেছে দেয় নাই, আবার নবীর বংশী থেকে বলবে এখন করিয়া তাই বুঝে তুমি চলে যাও, এখান দূর হয়ে যাও। আল্লাহ ওই মিসকিন খেয়াল বলতেছে ভাই গো তুমি যেরকম ছিলে আমার আল্লাহ ওই রকম তোকে বানাই দেবো, তুমি এখন না আমাকে হইও না। বলে ভুল বাড়ি ওই এখন বাংলাদেশ বাড়ি বাড়ি বুঝবো এই পাঁচি দেখি না নই দেখি খেয়াল বলতেছে আচ্ছা বলতেছে ও আমার ভাই তোমাকে আমার আল্লাহ দান করছে মানে মানুষ ছিল, আল্লাহ
কণা সে গরম ছিল, উনি যেরকম ছিল তুমি সেরকম তাকে বানায়া দাও। তার উঠের বাতান একটার পরে একটা মনে শেষ হয়ে গেছে। আমার ওই গুল্লা তারাই দিছে। আমার পরে সবাই এসে গেছে অল্প তারপর মন্দির বাড়িতে কানার বাড়িতে করে এসে গেছে। কানাকে বলছে ভাই গো, ও আমার ভাইয়ের বাড়ির মালিক, ও আমার সোনার ভাই গো, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত, সালাম দিতে বাড়ি বিতে গ্রন্থ সালাম বুঝা দিতে, ওয়ালাইকুম আসসালাম বুঝা দিয়া দৌড় করে আসছে। এর সালাম দিলে গো আমি দেখে আসি, যা দেখি একজন ছায়ান মিসকিন ওই বাড়ি খাড়ে আছে। বলি ভাই গো তুমি কি বলতেছে ভাই গো, আমি একজন ফেল মানুষ, আমি একজন গরিব মানুষ, আমার মতো গরিব আর কেউ নাই ভাই গো। আমাকে আমি আপনার কাছে একটা বছর খেয়াল করি, যদি খুশি হইতাম আপনার মতো আমি সেই বস্তু আমার ঘরে নিয়ে লালন পালন করে আমি খাইতাম। কি বস্তু চাও? আমি চাই কি চাওয়ার মধ্যে আপনার বাড়িতে এতগুলো বকরি দেখি, একটা বন্ধু আমাকে দান করতে, আর তাই আমি খুশি হইতাম। তখন বলতেছিল ভাই, ও আমার সোনার ভাই নতুন বলছো, আমার তো ক্ষমতা নাই তোমাকে একটা বকরি দেওয়ার জন্য, আমার ক্ষমতা নাই ভাই গো, আমাকে একটা বকরি আমার বাড়িতে নাই। দরকার বল ভাই গো, আমি একজন বন্ধু মানুষ ছিলাম, আমি আল্লাহ দেখতে পারি নাই, আল্লাহ কত বান্দা আছে প্রত্যেক আমি মুখখানে দর্শন করতে পারি নাই, আমার যে মা কর্মকারী না, আমি মার মুখে খালি আমি দর্শন করতে পারি নাই, আমার বাবার মুখে দর্শন করতে পারি নাই, আল্লাহর পবিত্র কালাম কোরআন শরীফ আমি তেলাওয়াত করতে পারি নাই। আল্লাহ আমি একজন ফেরেশতা পাঠিয়ে দিয়েছিল, আমার আল্লাহ আমাকে সহায় করেছে, ওই সহায় গুণের বিনিময়ে আল্লাহ রাব্বুল আমার চোখ দুটো ভালো করে দিয়েছে। আমার মুখের বাতান দেখো, একটা ভাই গো, আমার ভাই একটা উদয় বকরি আমার না, সমস্ত আল্লাহ রাব্বুল আলামিন। আমার ক্ষমতা নাই ভাই গো, আমি দিবার জন্য ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ রাব্বুল আলামিন শ্রীমন্তছে ভাই গো, আপনি কষ্ট করেছে, আমাকে যখন দিয়েছে আপনি হয়ে গেছে, আপনি একটা বকরি আল্লাহ রাস্তায় দান করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আরো বরকত দিবে। আল্লাহ ওই মিসকিন ওই অন্ত বলতেছি ভাই গো, আমি কোনটা দিই তুমি কোনটা কাদা হইলে আপনি কাদা হইবা। ও আমার সোনা ভাই, তুমি একটা আমি একটা কথা কই না, 10টার কথা কই না, 100টার কথা আমি কই না ভাই রে, তোমার তুমি কয়টা মনে তোমার খুশি হও, আমার একটাও না, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার একটাও না, সব তুমি দুনিয়া দাও, আমি তার খুশি আছি, একটা দুই না 15 খুশি আছি, 10টা মিলাতে খুশি আছি ভাই গো, তুমি নিয়ে আসো, আমি আল্লাহ রাস্তায় আমি দান করে দিলাম। আমার বলছেন ওই বলতেছে ভাই গো, তুমি আমাকে দিয়ে পেয়েছি, আমি যে আগে যে এসেছিলাম একজন ফেরেশতাকে ছিলাম, আর ওই সেই ফেরেশতা আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ছেলে হিসেবে দুনিয়ার বুকে তোমাদেরকে ঈমান পরীক্ষা করার জন্য আমাকে এসে দেখে পাঠাচ্ছে। আমার সোনার ভাই গো, ওই দুজন আল্লাহটা দেখে প্রসুদ্ধি আর সমস্ত তার চুলকে নিয়ে ওদের কিছু আগে বেড়া হয়ে গেছে, সমস্ত ধ্বংস হয়ে গেছে। ও অন্ধকে বলতে ভাই গো, তোমার আমি কোনো করে যাই, আমি সেই ব্যবস্থা, আমি সেই ছায়াল, আমি আল্লাহ রাস্তায় তোমাকে দোয়া করে গেলাম, তোমার আল্লাহ রাব্বুল আলামিন যেন তোমাকে আরো বরকত বেশি করে দেয়। সুবহানাল্লাহ। ভাই গো, আমরা এই বানান ভোর জন্য যদি কেউ 1 টাকা যদি পাবো, 1 টাকা না দিয়ে ছেলেকে জানলেন ইনশাআল্লাহ।
সবাইটা হাত তুলে দিয়ে গিয়ে গেলে তিনি না একটা জায়গা দিয়ে যাবে ইনশাআল্লাহ মাশাআল্লাহ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর মাশাআল্লাহ। যাই হোক আমাদের ছোট ছেলে হিসেবে ও আমাদের ছোট ভাই হিসাবে মাফ করবেন আর আমার জন্য দোয়া করবেন বাকি দিন করে আল্লাহ রাসূলের তরিক মতো চলা তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি আলামিন। আসসালামু আলাইকুম। ভাই মহাত্মা আমাদেরকে মৌলবী সাহেব